পন্থাইব, এসি আইব, ডিসি আইব, কেউ সালাম দেয়া টাকা লইতে আইব, কেউ সালাম দেয়া টাকা দিতে আইব। পুরা ডিপার্টমেন্ট কিনা ফেলাইছি না। কিন্তু একটা ব্যক্তিকে কিনতে পারবে না বিশু। তুই এখানে কি চাস? রবি চায় তার ভাইকে, রবির পোশাক চায় বিটলা বিশুকে, রবির কর্তব্য চায় অপরাধী বিশাল চৌধুরীকে। তুই আইনের নিশা কইরা জায়গা জায়গা খোয়াব দেখতাছস। আমি তোর ভাই না, বিটলা বিশু তোর পোশাকের গোলাম না। বিশাল চৌধুরী তোর আইনের তাবেদার। কেডা তুই? তোর বড় জন্ডা আমার ভাই দাঁত খাওয়ানোর লেগা 7 দিন আগে দরখাস্ত দিয়ে টিকিট লয়। দু চারজন খারাপ পুলিশ অফিসারদের সাথে খাওয়া দাওয়া বলে নিজেকে বিরাট কিছু ভাবার কারণ নেই। সবাই দাওয়াত খেতে আসে না, কেউ সরকারি দাওয়াত দিতে আসে। ওই তুই কি আমারে গ্রেফতার করতে আইছস? হ্যাঁ ভাই, বুদ্ধিমান তুমি, বুঝে ফেলেছ। কিন্তু কেন ভাই? কেন এক ভাই আরেক ভাইকে গ্রেফতার করতে আসবে? কেন এই অপরাধের পথে পা পারেছ তুমি? ফৌজের পোশাক পইরা রাজা বাদশার মতো লিকচার মারিস না। এই পথে তুই আমার ঠেলা দিছিলি, মনে নাই? বাপের কালো সম্পদের পাহাড় করেছ। তোমার কি একবার মনে পড়েনি যে তোমার শরীরে জজ আশরাফ চৌধুরীর নীতিমান রক্ত বইছে? তোমার কি একবার মনে পড়েনি মায়ের দুধের পবিত্রতার কথা, ভাইয়ের চাকরির আদর্শের স্বচ্ছতার কথা? সব ভুলে অন্ধকারের পৃথিবীতে পা দিলে। কালো জগতে চূড়া বালিতে মৃত্যু যার জন্য ওত পেতে আছে, সেই তুমি এই পাপের সম্পদে কি করবে? কি করবে? সম্পদের মাহিতি তুই কি বুঝবি? আমার গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ভর্তি টাকা আছে, জাহির করার মতন সবকিছু আছে। তোর কি আছে? না ভাই, আমার কিছুই নেই। বিটলা বিশুর সময় নেয়া বিটলামি করার মতন সময় নাই। আইনের সাথে বিপ্লবী চলে না বিশু। তোমাকে আমার সাথে থানায় যেতে হবে। তোর থানারে আইতে আমার কাছে ওয়ারেন্ট আনছস? তোমাকে গ্রেফতার করার জন্য কোনো ওয়ারেন্ট লাগবে না। আমারে সদার কইরা রাইখা যাওয়ার মতন যা কিছু লাগে এটা তো আমি পকেটেই রাখি। এই ল, অহন্ত বুঝছস, ব্যাংক ভর্তি টাকা থাকলে পকেট ভর্তি জামিনের কাগজও থাকে। কাগজগুলো কুড়িয়ে পকেটে রাখো বিশু। কসম আল্লাহর, আমি যেদিন তোমাকে হাত করা পরাবো সেদিন তুমি এগুলো